নমস্কার, দীপাস টিচিংয়ে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে জানাবো ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্য তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং প্রজেক্ট পরীক্ষা। আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্ট অবশ্যই তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা ডেট দিয়েছেন এবং অনেকেই জমা নিয়েছেন। তবে এর যে ডেট, কবে তোমাদের পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা হবে নাকি তোমাদের স্কুলে পরীক্ষা হবে, সেখানে তোমাদের স্কুলে পরীক্ষা হলে সেখানে বাইরের থেকে কোনো এক্সটার্নাল স্যার আসবেন কি না, কবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র দেয়া হবে, উত্তরপত্রই বা কীরকম হবে, পরীক্ষা কীরকমভাবে নেওয়া হবে, সম্পূর্ণটা জানাবো আজকের আলোচনায়। অবশ্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দেওয়া নোটিফিকেশান থেকে। নোটিফিকেশান নম্বর হচ্ছে L/PR/016/2026, 13/1/2026 তারিখে প্রকাশিত। এই নোটিফিকেশানটিতে জানানো হয়েছে 2026 সালের উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষা, সেটা সেমিস্টার পদ্ধতিই হোক বা পুরানো যে বার্ষিক পদ্ধতি ছিল, দুটো পদ্ধতিতেই 2/3/2026 থেকে শুরু হবে, চলবে 23/3/2026। এর মধ্যে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ম্যাডাম আমাদের থিওরি পরীক্ষার আগেই প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাবে কি না, জানতে চেয়েছিলে। আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে না, তার কোনো সম্ভাবনাই নেই। তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন সোর্স থেকে জানতে পাচ্ছি যে আমাদের থিওরি পরীক্ষার আগেই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, সেক্ষেত্রে তো আমাদের হাতে আরোই সময় থাকছে না, কি হবে। আমি তোমাদেরকে একদম নিশ্চিত করে জানিয়েছিলাম যে তোমাদের থিওরি পরীক্ষার পরেই তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। তোমাদের থিওরি পরীক্ষা 12 তারিখ থেকে শুরু হচ্ছে, 24 তারিখের মধ্যে সমস্ত পরীক্ষাই শেষ হয়ে যাচ্ছে। তার অনেকগুলো দিন পরে শুরু হচ্ছে মার্চ মাসের 2 তারিখ থেকে, চলবে 23 তারিখ পর্যন্ত, এবং পরীক্ষা হবে তোমাদের নিজেদের স্কুলে অর্থাৎ হোম সেন্টারে। তবে সেক্ষেত্রে কাউন্সিল নির্ধারিত উত্তরপত্র অর্থাৎ যেটা সাদা খাতা বা প্রশ্ন, সেটা কিন্তু কাউন্সিলের অফিস থেকেই দেয়া হবে। সম্পূর্ণ নোটিফিকেশানটা স্ক্রিনে যাচ্ছে, তাও তোমাদেরকে আমি বাংলা করে পুরোটাই জানিয়ে দিচ্ছি। প্রতিটি স্কুল তাদের নিজস্ব স্কুলে নথিভুক্ত ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা, এমনকি মিউজিক এবং ফিজিক্যাল এডুকেশন সহ বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের স্থায়ী বা চুক্তিভিত্তিক শিক্ষকদের মাধ্যমে পরিচালনা করবে। তাহলে প্রত্যেকটা স্কুলই কিন্তু তার প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্ট পরীক্ষা স্কুলেই কন্ডাক্ট করবে। স্কুলে তোমাদের যদি পার্মানেন্ট স্যার থেকে থাকেন বা চুক্তিভিত্তিক যিনি কন্ট্রাকচুয়াল স্যার আছেন তিনিই করবেন। স্ট্যাটিস্টিক্সের কিন্তু একদম নির্দিষ্ট দিন যেটা নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে 6ই মার্চ, তোমাদের শুক্রবার দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংসদ আগামী 28/1/2026 তারিখে, মানে এই জানুয়ারি মাসের 28 তারিখে বিভিন্ন ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে স্কুলের জন্য ফাঁকা উত্তরপত্র এবং প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র বিতরণ করবে। তাহলে বুঝতে পারছো আমাদের স্কুলগুলো কিন্তু এই মাসেরই 28 তারিখে বিভিন্ন যে ক্যাম্প অফিস বা ডিস্ট্রিবিউশন ক্যাম্পগুলো আছে সেখান থেকে ফাঁকা উত্তরপত্র এবং প্র্যাকটিক্যালের যে প্রশ্ন সেটা কালেক্ট করে স্কুলে এনে রেখে দেওয়া হবে। ফিজিক্যাল এডুকেশন PHED/HPED বিষয়ের জন্য সংসদ কোনো আলাদা প্রশ্নপত্র দেবে না। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের পাঠ্যক্রম ও নিয়ম অনুযায়ী পরীক্ষা নিতে হবে। স্কুলের স্যারেরাই যে সিলেবাস আছে সেই সিলেবাস এবং নিয়ম ধরে নিজেরাই পরীক্ষা নেবেন। যদি কোনো স্কুলে কোনো নির্দিষ্ট বিষয়ের শিক্ষক না থাকেন তখন সেক্ষেত্রে পার্শ্ববর্তী কোনো স্কুলের যোগ্য শিক্ষককে নিয়োগ করা যেতে পারে। তবে এর জন্য সংসদের আঞ্চলিক কার্যালয় থেকে অনুমতি নিতে হবে। তোমাদের যদি পার্মানেন্ট স্যার বা কন্ট্রাকচুয়াল স্যার না থেকে থাকেন সেই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, যেহেতু তোমরা জানো যে অনেক শিক্ষকের চাকরি চলে গেছে, এবং যদি সেরকম হয় যে মানে দুজন স্যার আছেন, হয়তো কোনো স্যার রিটায়ার করে গেছেন, কারো চাকরি চলে গেছে, এরকমভাবে যদি কোনো পোস্ট ভ্যাকেন্ট হয়ে যায়, মানে কোনো স্যারই না থাকেন কোনো সাবজেক্টের পরীক্ষা নেওয়ার জন্য, তখন পাশের কোনো স্কুল থেকে স্যার এসে পরীক্ষা নেবেন। অবশ্যই সেটা তোমার স্কুলই পারমিশন নিয়ে নেবে, তোমাদের সংশ্লিষ্ট যে কার্যালয় অর্থাৎ সংসদ অফিসের যে কার্যালয়
সেখান থেকে, যেটা রিজিওনাল অফিস। যারা পুরানো পদ্ধতিতে গত বছর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করে গেছে তাদের কিন্তু আর নতুন করে পরীক্ষা দিতে হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে থিওরিতে ফেল করলেও কিন্তু প্র্যাকটিক্যালে সবাই পাস করেই যায়। যেহেতু মোটামুটি স্যারেরা নিজেদের হোম সেন্টারে পরীক্ষা নিচ্ছেন এবং স্যারেরা তোমাদেরকে সেভাবে তৈরি করে দেন যে কোন কোন বিষয়গুলো পরীক্ষাতে থাকতে পারে, তো সেক্ষেত্রে আর প্র্যাকটিক্যালের মার্কসটা 30% হলেও মার্কসটা অনেকটাই কম, সেই মার্কসটা মোটামুটি তোমাদের উঠে যায়। প্র্যাকটিক্যাল উত্তরপত্রে সংশ্লিষ্ট পরীক্ষক এবং স্কুলের প্রধান শিক্ষকের সই থাকা বাধ্যতামূলক। তোমরা ধরো জিওগ্রাফি পরীক্ষা দিচ্ছ, আমার স্কুলের কথা বলছি, সেখানে যে উত্তরপত্রটিতে তোমরা পরীক্ষা দিলে সেখানে জিওগ্রাফির প্রশ্নপত্রের কথা বলছি, উত্তরপত্রের কথা বলছি, সেখানে আমার যেমন সিগনেচার থাকবে অবশ্যই সেই উত্তরপত্রে হেড স্যারেরও সিগনেচার থাকবে। মূল্যায়ন করা উত্তরপত্র বা প্রজেক্ট কপি এখন সংসদে জমা দেওয়ার প্রয়োজন নেই, এটা আগেও ছিল। তোমাদের যেগুলো প্রজেক্ট অর্থাৎ বাংলা, ইংরাজি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, সংস্কৃত, তার যে প্রজেক্টের কপি বা তোমরা যে উত্তরপত্রগুলো জমা দিচ্ছ, যেগুলো দেখে আমরা নম্বরটা পাঠাবো কাউন্সিলে, সেই উত্তরপত্র এখনই কিন্তু সংসদের অফিসে জমা দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এগুলি রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষকের হেফাজতেই সুরক্ষিত রাখতে হবে। সংসদ চাইলে এটা সংসদ পরে চেয়ে পাঠায় এবং তখনই জমা করতে হয়। পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর 5/3/2026 থেকে 28/3/2026 মধ্যে সংসদের অনলাইন পোর্টালটা দিয়ে দিয়েছি, দেখো এই পোর্টালে তোমাদের দেখার কিছু নেই, কারণ এটা তুমি কত নম্বর পেয়েছো সেটা আপলোড করা হবে। তোমাদের পরীক্ষা 2 তারিখ থেকে শুরু হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, এই নম্বরটা জমা করা শুরু হবে 5 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। এই সংসদের যে পোর্টাল সেখানে সরাসরি আপলোড করে দিতে হবে। নম্বরের কোনো হার্ড কপি অর্থাৎ খাতায় তোমরা কত নাম্বার পেয়েছো সেটা হাতে লিখে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনলাইনে পুরোটা আপলোড করে দিতে হবে। অনলাইন নম্বর আপলোডের সময় অত্যন্ত সতর্ক হতে হবে যাতে ভুল না হয়। একবার নম্বর ভুল চলে গেলে কিন্তু তোমার মার্কশিটে নম্বরটা ভুল আসবে। পোর্টালে নম্বর এন্ট্রি করার সময় সর্বোচ্চ 2 অঙ্কের সংখ্যা, ধরো তুমি 11 পেয়েছো, 12 পেয়েছো, 13 পেয়েছো, প্র্যাকটিক্যাল পরীক্ষা 30 নম্বরের, বা তুমি 30-এ 30 পেয়েছো, সেটাও যেমন দুটো অঙ্কের সংখ্যা থাকছে। আবার ধরো তুমি কোনো রকম পাস করেছো 6 বা 9, 6-এ প্র্যাকটিক্যাল প্রজেক্টের ক্ষেত্রে 6-এ পাস আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 9-এ পাস, সেখানে 06, 09 এভাবে দুটো ডিজিটে কিন্তু লিখে পূরণ করতে হবে। আর যদি কোনো ছাত্রছাত্রী অনুপস্থিত থাকে সেক্ষেত্রে এবি লিখতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। এরপরেও যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় সেক্ষেত্রে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তোমাদের প্রশ্নের উত্তর সবসময় দেব। যে কোনো জিজ্ঞাসা প্রধান শিক্ষকরা সংসদের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এরপরেও যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু হেড স্যাররা সংসদের কার্যালয় অফিস থেকে জেনে নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবেন। এটার নিচে সিগনেচার করা আছে অধ্যাপক ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, সভাপতি, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাহলে এই ছিল আজকের উপস্থাপনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জিওগ্রাফির নোটস এবং সাজেশন ভিত্তিক এবিটিএ টেস্ট পেপারের আলোচনা এখন চলছে, পরপর ক্লাস আসতে থাকবে। এখনও পর্যন্ত যদি কেউ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির এর নোটগুলো না পেয়ে থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই নোটগুলো পাঠিয়ে দেবো। হিউম্যান জিওগ্রাফির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভারতের ভূগোল বা যেগুলো বিশেষ অঞ্চল রয়েছে সেখান থেকেও গুরুত্বপূর্ণ ক্লাস আসতে চলেছে খুব তাড়াতাড়ি। অবশ্যই চ্যানেলে চোখ রাখো, প্রয়োজনে চ্যানেল ভিজিট করে আসবে, অনেক সময় নোটিফিকেশান আসে না। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে। টাটা।